Just see and look at the place where I am right now. This is a very awesome and very cool place. Assalamu alaikum and welcome to a brand new video. মৌলভীবাজারের কমলগঞ্জে আছি এবং একটা টিলার টপে দাঁড়ায় আছি, খুব সুন্দর একটা ভিউ এবং এইখানে দাঁড়ায় আপনাদেরকে একটা সুন্দর লেসন দিব। সেটা হচ্ছে আমি যেই প্যারাটা খাই এবং আমি কখনোই আমার মিনি 4 প্রোতে এই প্রোপেলার গার্ড ব্যবহার করি না, আমি কখনো ব্যবহার করি না। যখন আমি নতুন কিনছি ওটাকে জাস্ট আমি ওইভাবে খুলে রেখে আসছি, আমার আসলে খুব বেশি প্রয়োজন হয় না। হ্যাঁ, এবং গিম্বল গার্ডটা এটা লাগানো খুব ইজি, সো এটা আমাকে খুব বেশি প্যারা দেয় না। তবে মিনি 5 প্রো যখন আমি নিলাম সো তখন আমাকে কিছুটা মানে হ্যাসেল পোহাইতে হয়। যেমন আমরা কোনো কিছু শিখি না, আমরা হইতেছে মানে জাস্ট যেভাবে হয় চেষ্টা করি এভাবে করার জন্য, বাট প্রপার নলেজটা আমাদের নেই। সো আমি কি করি, প্রথমে এটা এইভাবে দেওয়ার পরে এটাকে আমি অ্যারেঞ্জ করতে যাই, মানে যেভাবে অ্যারেঞ্জ করতে হয় আর কি, যেভাবে একটু হ্যাসেল পোহাইতে হয়। কেন জানো আমরা জানি না, একটু হ্যাসেল পোহাইতে হয়। এই যে এভাবে দিই, সো ফাইনালি এই যে প্রোপেলারটা আছে এর মাঝখানে পড়ে, বাট দুই সাইডে যায় না। যদি অনেক পুশ করলে যায়। আমি ইংলিশ চ্যানেল একটা ফলো করতেছিলাম এবং তখন দেখলাম যে এই ছোটো জিনিসটাও তারা শেয়ার করে। বাইরের দেশে একটা জিনিস কি জানেন, ওরা ছোটো প্রবলেমগুলোও শেয়ার করে। আর আমরা যদি ছোটো প্রবলেমগুলো শেয়ার করি তখন কিছু যারা বালপাকনা আছে বা হইতেছে এরা খুবই এক্সপার্ট, তারা দাবি করে যে এই বাল চালাবার দেখানোর বিষয় আছে। বাট দেখেন অনেকেই এই বিষয়গুলো জানে না, অনেকেই জানে না, ইভেন আমিও জানি না। মানে না জানলে দোষের কিছু নাই, এটা হচ্ছে ব্যাপার। এবং তারা যে ছোটো ভিডিও করে তারা অ্যাপ্রিসিয়েটও করে যারা আসলে শিখে এই বিষয়গুলো নিয়ে। আমরা তো অ্যাপ্রিসিয়েট করতে পারি না, জানি না, এবং তারা মনে করি যে অ্যাপ্রিসিয়েট করলে সবাই জানবে যে বিষয়টা আমি জানি না। না জানার ভিতরে কোনো কিছু সমস্যা নাই, শিখতে সমস্যা নেই। সো আপনারা ইংলিশ চ্যানেলগুলো ফলো করবেন। আর বাংলায় এই ছোটোখাটো বিষয় নিয়ে কেউ ভিডিও করে না। সরি ফর দ্য ব্যাড ল্যাঙ্গুয়েজ, সেটা যখন ব্যবহার করছি এটা ওরকমই মনে করে। যাই হোক, হ্যাঁ, আমি গতকালকে যে ভিডিওটা যেটা দেখে শিখলাম সেটাই আপনাদেরকে বলি। সো আমরা সবসময় দিতেছে এইভাবে, তো যেভাবে লাগাই মানে নিয়ম লাগাই, বাট এইভাবে না। প্রথমে আপনারা যে ইটা আছে, এই প্রোপেলারগুলো আছে, এই প্রোপেলারগুলো আপনি আসলে নিচে দিয়ে দিবেন এবং কিছু সময় দেখবেন যে এই প্রোপেলারগুলো লক থাকে না। সো সফটলি এটাকে আপনি যদি দেখেন, এটা কিন্তু লক হইতেছে না, আমি যদি আনতে যাই এক পাশে হইতেছে না। সো এটাকে কী করতে হবে, এটাকে একটু ভিতরে বা অপর পাশে দিলে আস্তে করে এটা লেগে যাবে, আলতো করে চাপ দিলে এটা এর পজিশনে চলে আসবে। এটাকে নিচের দিকে রাখবেন, নিচের দিকে রেখে এইখানের যে ইটা আছে এবং এইখানের যে পজিশনটা আছে জাস্ট এটাকে আমাদের মাথায় রাখতে হবে এবং এটা জাস্ট এইভাবে রাখলেই হবে। অ্যান্ড এটাকে আমরা এই যে পজিশনটা আছে, গ্যাপটা আছে, জাস্ট এই গ্যাপে জাস্ট আলতো করে প্রেস করবো এবং লেগে যাবে। সামনেরটাও লেগে গেছে, পিছনেরটাও লেগে গেছে। এবং এটাকে এই যে নিচের যে প্রোপেলারটা আছে জাস্ট আমরা আলতো করে নিচের দিকে চাপ দিব, হালকা করে চাপ দিয়ে এখান থেকে ঢুকিয়ে দিব। এবং এটাও সেমভাবে এর পাশের ফাঁকা জায়গা আছে, এখান থেকে চাপ দিয়ে আমরা এটাকে ঢুকিয়ে দিব। এবং এইখানে আমরা জাস্ট এটাকে বিন্যাস করে বা ভি আকৃতি করে জাস্ট এইভাবে করলাম এবং এটাকে প্রপারলি জাস্ট একটু টান দিয়ে সম্পূর্ণটা লাগাবো। এই অনেকে আছে এটা এরকম লাগায়। সো এইখানে যে প্লাস্টিকটা আছে, প্লাস্টিক খুবই হার্ড, বাট যখন এই পেশাটা সম্পূর্ণভাবে নেয় এবং যখন এটা মানে অল্প একটু জায়গায় পায় তখন ক্র্যাক করার সম্ভাবনা আছে। হ্যাঁ, আপনি সম্পূর্ণটা ভিতরে ঢোকাই দেবেন, এই সম্পূর্ণটা ভিতরে ঢোকাই দেবেন, এটা হইতেছে ব্যাপার। সো দেখেন এখন মোটামুটি বলা যায় যে পারফেক্টলি হয়েছে এবং এটাই আসলে আমি দেখানোর চেষ্টা করতেছিলাম যে কীভাবে আসলে সুন্দরভাবে করবেন। সো এবার কুইকলি একটা করা যাক, দেখি আসলে আমি কতটুকু আসলে এটা করতে পারি। ওকে, সো এই মনে করেন যে আমার এটা আনফোল্ড অবস্থায় আছে, আমি এতক্ষণ উড়াইছিলাম, এই প্রপেলারগুলো আমি লক করে দিলাম এই অবস্থায়। এখন এটাকে আমি ফোল্ড করলাম, কত সময় লাগে, এটা কিছুটা হ্যাসেল, এই জন্য আমি মিনি 4 প্রোতে করি না। সো প্রথমে আমি এইগুলোকে নিচের দিকে রাখবো, নিচের দিকে রাখার পরে এইখানের যে ইটা আছে আমি জাস্ট এটা এর উপরে দিব আলতোভাবে এবং আলতো করে প্রেস করার পরে নিচের যেটা আছে এইভাবে দিব অ্যান্ড এটাকে এভাবে দিব অ্যান্ড এটাকে জাস্ট বিন্যাস করে অ্যান্ড সম্পূর্ণটা আমি লাগিয়ে দিব। ইটস ভেরি সিম্পল,
বাট দিস ইজ এ লেসন ফ্রম মিনি 5 Pro. সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি অ্যাপ্রিসিয়েট করতে চান বা হইতেছে আরও ছোটো বিষয় নিয়ে প্রবলেমে পড়ে থাকেন, আমাকে কমেন্ট করতে পারেন। আমি সেগুলো নিয়েও আমার সময় মতো করে ভিডিও বানানোর চেষ্টা করব। রাইট নাও আমি খুবই ব্যস্ত সময় পার করতেছি। আমি এত ব্যস্ত সময় পার করতেছি, এটা আসলে তার ভিতরে যে ভিডিও বানাইতেছি এটা আসলে অনেক বড় কিছু আমার জন্য। সো অ্যাপ্রিসিয়েট করতে ভুলবেন না। অ্যাটলিস্ট সাবস্ক্রাইব এবং গঠনমূলক কমেন্ট করবেন সবসময়।